সিকিম সিরিজের এপিসোড 2-তে আমাদের ডেস্টিনেশন ছিল ইস্ট সিকিমের গ্যাংটক শহর। সেখান থেকে আমরা ঘুরে দেখেছিলাম বাবা মন্দির, ছাঙ্গু লেক, এমজি মার্গ। আজ রওনা দেব সাউথ সিকিমের উদ্দেশ্যে। ওখানকার জনপ্রিয় দুটো জায়গা নামচি এবং রা বাংলার অভাবনীয় সৌন্দর্যই এপিসোড 3 এর মেন অ্যাট্রাকশন। গ্যাংটক থেকে নামচির দূরত্ব প্রায় 92 কিলোমিটার। সময় লাগবে তাও 3.5 থেকে 4 ঘন্টা। তাই আর সময় নষ্ট না, চলো বেরিয়ে পড়ি নামচির দিকে। নামচির খুব ফেমাস টুরিস্ট অ্যাট্রাকশন হলো চারধাম বা সিদ্ধেশ্বর ধাম। সিকিমে মহাদেব কিরিটেশ্বর রূপে পূজিত হন। কিরিটেশ্বর হল মহাদেবের শিকারী রূপ। সতীকে হারানোর পর তিনি শিকারী রূপে আত্মগোপন করেছিলেন সিকিমের জঙ্গলে, এমনটাই কথিত আছে। চারধামে তোমরা প্রথমেই দেখতে পাবে প্রায় 18 ফিট উঁচু কিরিটেশ্বর মহাদেবের মূর্তি। শুধু তাই নয়, ভারতবর্ষের 4 ধাম তথা উড়িষ্যার জগন্নাথ মন্দির, গুজরাটের দ্বারকা ধাম, তামিলনাড়ুর রামেশ্বরম এবং উত্তরাখণ্ডের বদ্রী বিশালের প্রতিরূপ বা রেপ্লিকা। এছাড়াও রয়েছে 12টি জ্যোতির্লিঙ্গ এবং 108 ফিট উঁচু মহাদেবের মূর্তি। মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ, বিশ্বেশ্বর জ্যোতির্লিঙ্গ। Just listen to the tune. How pleasing. Oh. খুব শান্ত স্নিগ্ধ পরিবেশ, আর সব থেকে বড় কথা ভীষণ নিট অ্যান্ড ক্লিন। আশা করবো এর পরে ভিজিটার্সরা যারা আসবে জায়গাটাকে এভাবেই সুন্দর এবং স্বচ্ছ রেখে যাবে, without throwing any plastic bags or bottles, anything else. মেইন শিব মন্দির, এটা প্রেয়ার হল যেটা এখন বন্ধ আছে। a must visit place. সিকিম আসলে অবশ্যই তোমরা নামচি এই জায়গাটা ভিজিট করো, আর জায়গাটার ভাইবটা নিও। রিয়েলি 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 স্পেশাল।
আমার এখানে আসার আগে এতটা শরীর খারাপ ছিল, স্টিল এখানে এসে আই ফিল রিফ্রেশড। এতটাই সুন্দর, এতটাই পজিটিভ এনার্জি এখানে, রিয়েলি ফিলিং ভেরি 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 রিফ্রেশড। Time to say goodbye to Namchi. Bye. Now we are heading towards Rabagura. লাঞ্চ করতে আসলাম একটা রাস্তার ধারে একটা ছোট্ট রেস্টুরেন্টে, ক্যারাওকে জোন টাইপের করা আছে আর এই এরিয়াতে সবাই বসেছে। এসে গেছে গরম গরম চিকেন থালি, কি আছে এর মধ্যে দেখি, স্যালাড আছে, ও করলাটাকে করলার পকোড়া, হ্যাঁ, আর এইগুলো আমাদের ওখানে পাওয়া যায়, ফুলকপি, ডাল এন্ড চিকেন। চলো স্টার্ট করা যাক। ঠান্ডা ঠান্ডা পাহাড়ে গরম গরম খাবার। ডালটা দারুণ বানিয়েছে, এই স্যালাডটা দিয়ে so good. Let's take the chicken. Oh ধোয়া উঠছে পুরো। এক্সপেকটেশনসটা একটু বেশি ছিল, বাট টেস্টটা অত করে ভালো না। আমি অতটা বেশি প্রো নই রান্নায়, বাট স্টিল এর থেকে বেটার আমি বানিয়ে দেবো। চলো খাওয়া দাওয়া ডান, রওনা দিই। সুন্দর যে একটা পার্ক তৈরি করা যায় এরকম পাহাড়ের বুকে, মানে না আসলে সত্যিই বুঝতে পারতাম না। মানে আমি জানি না ছবিতে দেখে তোমরা কতটা ভালো বুঝতে পারছো, বাট নিজের খালি চোখে দেখা সেই এক্সপিরিয়েন্সটা না এক্সক্লুসিভ, আমাদের গায়ে জাস্ট কাটা দিচ্ছে। মানে এরকম একটা বিশালাকার বুদ্ধ মূর্তি, আর এখানে প্রত্যেক কটা জায়গায় না সাউন্ড বক্স লাগানো আছে এবং সেখানে বুদ্ধা চান্টিং চলছে। ইটস লাইক মানে মেসমারাইজড করছে, মেসমারাইজড, মানে বলে বোঝাতে পারবো না। ইটস আ মাস্ট ভিজিট প্লেস। ফাউন্টেন থেকে একটা রেইনবো, এটা রেইনবো তৈরি হয়েছে, এটা ফার্স্ট টাইম দেখলাম ফাউন্টেন থেকে একটা রেইনবো। এটা আমার উপরে উঠলে আরেকবার হবে রেইনবোটা। ওয়াও, মানে ম্যানমেড রেইনবো একদম। হোলি ওয়াটার, এখানে সবাই ছোট ছোট কয়েন ফেলেছে, আমিও নিয়ে নিলাম। চলো মেক আ উইশ, সবাই একসাথে। চলো আমি সবার হয়ে কয়েনটা ফেলে দিলাম। হেঁটে ওঠাটা একটু ডিফিকাল্ট, তার জন্য গাড়ির ব্যবস্থা করা আছে। গাড়িতে পার হেড 20 রুপিস করে লাগে, তোমরা চাইলে হেঁটে না গিয়ে গাড়িতেও যেতে পারো। মোমো না খেয়ে এখান থেকে চাই নিলাম, কারণ মোমো অলরেডি কালকে খেয়ে নিয়েছি। বিকালের চা সাথে এত সুন্দর একটা দৃশ্য।
বাজে রাস্তা এখানকার, এত খারাপ রাস্তা, চারদিকে রাস্তার কাজ হচ্ছে আর চারদিকটা এত অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি জানি না উনি কিভাবে গাড়িটা চালাচ্ছেন, ভীষণ ভয় লাগছে। অফরোডিংটা কেমন লাগলো? অ্যাকচুয়ালি আমার অফরোডিং এর অভিজ্ঞতা আছে। হ্যাঁ, এরকম হন্টেড জায়গার অফরোডিং এ তোমার অভিজ্ঞতা তো নেই? না, বাট বেসিক্যালি ওই অফরোডিংটা আমরা সকালে করেছিলাম, তাই এক্স্যাক্টলি আমি সেটাই বলছি। লাইক ওরকম অন্ধকারের মধ্যে অফরোডিংটা হয়নি, বাট অফরোডিং যেটা করেছিলাম সেটা এর থেকে ভয়ানক। এটা যদি সকালে করতাম তাহলে ভয় লাগতো না, বাট রাত্রিবেলা বলে একটু গা ছমছমে ব্যাপার হয়েছিল না। বাট ঠিক আছে, এক্সপিরিয়েন্স ম্যাটার্স। এইটা ছাড়া পাহাড়টা ঠিক ইনকমপ্লিট লাগে। বিকালবেলা আজকে তাই ম্যাগিটা অর্ডার করেই ফেললাম। এখনো 45 মিনিট মতন বাকি আছে পেলিং পৌঁছাতে, এখনো রাস্তা খারাপ। ম্যাগিটা খেয়ে নিই, বাকিটা দেখা যাবে, যা হবার হবে। এসে পৌঁছে গেলাম পেলিংয়ে হোটেল আমাদের রিট্রিট ক্রাসুলা ওভাটা। বাবা অনেক উঁচুতে, এতটা অফরোডিং, মাগো। চলো স্যার, হ্যাঁ, গুড নাইট। ওয়াও, ভেতরটা কি সুন্দর। চেক ইন চলছে। থ্যাংক ইউ। তোমারটা নেওয়া হয়নি। আলটিমেটলি হোটেলে পৌঁছে গেলাম। অনেকটা রাস্তা অফরোডিং, টেরিবল। আমি খুব ভয় পেয়ে গেছিলাম, আর রাস্তা ভীষণ খারাপ। উঠছে রে বাপরে বাপ। দিস ইজ নট মাই ফার্স্ট টাইম স্টিল। আমি পেলিংয়ে আগেও এসেছি, বাট এই হোটেলটা বলতে পারো আপার পেলিংয়ে। দিনের বেলা ইটস ওকে কুল, বাট রাত্রিবেলা একটু ভয় লাগে। উনি ড্রাইভার ছিলেন, উনি যথেষ্ট স্কিলফুল আর খুব ভালো ড্রাইভ করে। চলো তো রুম টুরটা দেখে নাও। থ্যাংক ইউ। Is beautiful. Dal, বাঁধাকপি, মশলা, চিকেন কারি। বেশ টেস্টি, দুপুরের চিকেনের থেকে এটা অনেক বেটার। ওকে চলো, আজকের জন্য ভিডিওটা এখানেই অফ করছি। আবার দেখা হবে কালকে। আর কালকের ফার্স্ট ভিউটা আমি ওই কাঞ্চনজঙ্ঘার ভিউটা দিয়েই ভিডিওটা শুরু করব। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই। দেখা হচ্ছে আবার কালকে নেক্সট এপিসোডে আমাদের গ্যাংটক পেলিং ট্রিপের। সো টিল দেন, টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। বাই।